খালি ইসলামকে গালি দেওয়ার কারণে তাকে দিল্লিতে গার্ড করে রেখে দিয়েছে। আপনার কাছে 2002 এর লিস্টে নাম থাকলে আপনি দেশের নাগরিক নয়। আমি বলবো এসআইআর করে তসলিমা নাসরিনের নামটা একবার দেখিয়ে দাও আছে কিনা। আর গত বছরে আর একটা দামি অনুপ্রবেশকারী আমাদের দেশে ঢুকেছে বাংলাদেশে, আমি আর নাম করবো না, সমাজদারও কে লিয়ে ইশারা কাফি। তার এসআইআর নাম নাই, তাকে কি তাড়াবে না? ইয়াসিনকে তাড়াবার চিন্তা, সাধারণ একটা চাষিবাসীকে চিন্তা, একটা মতুয়া ভাই বাংলাদেশ থেকে এসে আমাদের দেশে মতুয়ারা বাস করছে, তাদের নাম নেই, তাদেরকে তাড়াবার চিন্তা, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আর সেই দেশের মেহমান করে রেখে দিয়েছো তসলিমা নাসরিন, কেন ডিটেনশন ক্যাম্পে যাবে না? তাকে কেন তাড়ানো হবে না? তাকে দিল্লিতে জায়গা করে রেখে দিয়েছো, একবার বাংলাদেশে পাঠিয়ে দাও। এসআইআর হলে সবারই জন্য এক না এক নয়, সবারই জন্য। হ্যাঁ, কষ্টটা লাগে। ইসলামকে গালি দেওয়া এত সহজ, আর ইসলামকে গালি দিলে পদ পাওয়া যাবে। ইসলামকে প্রতিনিয়ত কয়েকটা হারামের আওলাদ গালি দিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম ইসলামে কোনো ফারাক আসবে না। পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন নাস্তিক না নাস্তিক নয়, শিক্ষিতরা বলুন নাস্তিক। আসাদ নূর বলে একটা বাংলাদেশের ছেলে আছে, নাস্তিক। এইরকম যতগুলো নাস্তিক আছে পৃথিবীতে, একটা নাস্তিক কেউ দেখেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মকে গালি দেয়? কথা বলে না? ইসলামকে গালি দিচ্ছে ভারতে বসে কে? তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, হালালের নয়। যদি বলেন আপনার কাছে কি দলিল আছে? যারা শিক্ষিত আছেন, যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, ভালো লেখিকা মনে করেন, স্পষ্টবাদী মনে করেন, সেই শিক্ষিত দিকে অনুরোধ করব তার লেখা বই লজ্জা বইটা পড়ে নেবেন। লজ্জা, সেই লজ্জা বইয়ে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে, তার চাচার সঙ্গে তার মা জিনা করে তাকে জন্ম দিয়েছে, সে কি করে হালাল হতে পারে? সে তো নিজে প্রমাণ করেছে আমি হারামের আওলাদ, আমার চাচার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল, তাহলে তো সে হারামের আওলাদ। তাহলে এরপর বলুন, এই লেখিকা নাস্তিক নিজেকে বলছে আমি কোন ধর্ম বিশ্বাসী নয়, তাহলে তোর বাপ যদি সত্যিকারী জন্ম দিয়ে থাকে, তুই যদি হারামের আওলাদ না হস, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ইসলাম বাদ দিয়ে ভারতে হিন্দু ধর্ম নিয়ে বলো, বৌদ্ধ ধর্ম নিয়ে বলো, খ্রিস্টান ধর্ম নিয়ে বলো, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বলবো? আজকে দেখলেন কেন্দ্র সরকার এলান করেছে কোন কোন রাজ্যে এসআইআর হবে। এখন অনলাইনের দোকানগুলোয় ভিড় দেখেছেন, কাল থেকে সব কাগজ রেডি করছে। কেন? ঘরে ঘরে আসবে, আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক কিনা। যাদের 2002 সালে নাম নাই ভোটার লিস্টে, যাদের বাবা মায়ের, তাদেরকে প্রমাণ দিতে হবে আমি ভারতের নাগরিক। এই ভয়ে আপনি ছুটে বেড়াচ্ছেন, এই ভয়ে কিছু লোক বিষ খেয়ে আত্মহত্যা করছে, এই ভয়ে কোনো মানুষ গলায় দড়ি দিচ্ছে যে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। ইমানদারির সঙ্গে বলুন, কবরের জন্য একবার চিন্তা করেছেন কবরে আমার সওয়াল জবাবটা কি হবে? আমরা করি না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আপনাকে যদি ভারত সরকার তাড়িয়ে দেয়, নাগরিকত্ব প্রমাণ না হয়, আপনাকে পার করিয়ে দিল পদ্মা, চলে যাও বাংলাদেশে। আপনি সেই দেশে গিয়ে, সেই দেশ যদি আপনাকে রেখেও দেয়, ঘর বাড়ি না থাকে, আপনি ভিক্ষা করে খেতে পারবেন না? পারবেন? কথা বলে। আচ্ছা, বড় লোকরা খেতে পায়, ভিখারিরা খেতে পায় না? কথা বলে না? সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। এটা যাদের বিশ্বাস নেই, ফজরের নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, সৃষ্টি আছে, জানদার আছে, একমাত্র মানুষই এমন একটা মখলুক যাকে ইনকাম করে আর পরিশ্রম করে খেতে হয়, পেট ভরাতে হয়, ঠিক কিনা? বাকি যত মখলুক আছে কেউ কি পরিশ্রম করতে হয় না, আল্লাহ বিনা পরিশ্রমে কি দেয়? রুজি দান করে। বলে সুবহানাল্লাহ। আপনাকে শ্রেষ্ঠ এমনি করেনি, আল্লাহ যেমন দামি খাবার, ভালো খাবারটা মানুষকে দিয়েছে, উত্তম সৃষ্টি করেছে, তেমনি উত্তম পন্থাও দিয়েছে, তোমাদেরকে ইনকাম করে রান্না করে খেতে হবে। আচ্ছা, সকালবেলায় ভাতটা পচে গেলে আমরা আর খাই? কাকে দিয়ে? ছাগল, গরু, হাঁস, মুরগি, কাক, পাখি, তারা খায় না? খায় না? তাদের জন্য সেটা উপকারী। কিন্তু আল্লাহ এমন একটা সেন্সার মানুষকে বসিয়ে দিয়েছে, না
আপনি মুখের কাছে লুকমাটা নিয়ে যাবেন, নাক বলে দিবে ইয়ে সড় চুকা হ্যায়, মালটা পচে গেছে, এটা আর আমার জন্য প্রযোজ্য নয়। তোমার নাক সাক্ষী দেবে, তোমার ব্রেনকে বলবে, হৃদয়কে বলবে এটা আর খাওয়া চলবে না। আল্লাহ এমন একটা সেন্সর দিয়েছে, জবান এমন একটা সুন্দর জিনিস দিয়েছে আল্লাহ নিয়ামত, সেটার উপরে কেউ যদি চোখ বন্ধ করে নিম পাতা দেয় তা সে চিনি মনে করবে? তার কে বলে দিবে চোখ না বলো, তার ব্রেন আর হৃদয় বলে দিবে তোমার জুবানে নিম পাতা দেওয়া হয়েছে, তেতো জিনিস দেওয়া হয়েছে, আর চিনি দিলে বলে দিবে চিনি দেওয়া হয়েছে। আচ্ছা, রসগোল্লা গোল হয় না চ্যাপ্টা হয়? গোল হয়। তো কেউ যদি আপনাকে বলে চোখ বন্ধ করো আর তোমার মুখে গোল করে মাটি ভরে দেয়, তুমি বুঝতে পারবে না? পারবে না? মাটি বললো না রসগোল্লা, মাটি। রসগোল্লা টেস্ট আলাদা, টেস্টটা কে বলে? চোখ নয়, টেস্ট বলে জুবান। এই জুবানে এমন আল্লাহ সেন্সর বসিয়েছে, দিয়া মাত্র বলে দিবে তুমি মুখেতে কোন জিনিসটা দিয়েছো, এটা প্রযোজ্য না প্রযোজ্য নয়, তোমার পেটের জন্য এটা চলবে না চলবে না, তোমার জুবান তোমাকে সাক্ষী দিয়ে দিবে, বলে দিবে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের রাখা অবশ্যই, এটা একটা ঈমানের অঙ্গ যে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ, এটা অন্য কেউ নয়। এতগুলো মাখলুককে আল্লাহ রুজি দিচ্ছে আর আমাদেরকে দিবেন। চলুন, এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। আপনি ভয় খাচ্ছেন এসআইআর এর জন্য? ভয় কেউ খাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে ভয় আল্লাহকে খেতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেসপেক্ট করুন, সম্মান করুন। কেন? ওটা একটা সম্মানী পদ, সম্মানী চেয়ার, আপনি ভোট দিয়ে বসিয়েছেন। কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়, যে আপনাকে সৃষ্টি করেছে, যার আপনার জানটা যার কবজায় আছে। আপনার জানটা রাজ্য সরকার না কেন্দ্র সরকারের কবজায় আছে না আল্লাহ? কথা বলে আল্লাহর কবজায়। তাহলে জান যার কবজায় আছে তাকে ভয় খাবেন না খাবেন না? ভয় খাবেন। বাকি আপনি প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করুন, চেয়ারটার দাম আছে, রেসপেক্ট করুন, সম্মান করুন। ভয় আল্লাহকে খেতে হবে। আপনাকে বলছে তাড়িয়ে দেব, আরে তুমি আমাকে দেশ থেকে তাড়াবে, দুনিয়া থেকে তো তাড়াতে পারবে না। আর দুনিয়া থেকে তাড়িয়ে দিলেও কোরআনে আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই তাফসীর যদি গেঁথে রাখে, মুসলমানদের আর দুনিয়াতে কেউ কি ভয় লাগবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এর তাফসীর কি আছে? হে আমার নবী বলে দাও, এই পৃথিবীর জীবনটা, দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। ধোঁকা। আপনার ছেলে, বিবি, সম্পদ, মাল, গাড়ি, সবকিছু আপনার। আপনি এখন বেঁচে আছেন, আপনাকে লোকে বলছে চাচা কোটিপতি, বলে না? বলে না? চাচার কোটি টাকার মালিক আছে। আচ্ছা, আপনি মরে গেলে কোটি টাকার মালিক বলবে না? বলবে লাশটা ধরে সরা, লাশটা ধরে সরা। সেই কোটি টাকাটা ভাগ হবে আপনার সন্তানদের, আপনার আর কিছুই রইল না। আচ্ছা, মুর্শিদাবাদে এরকম কোটিপতি দেখেছেন যে মরে যাওয়ার পর সব টাকাগুলো কবরে লিগেই যায়? কারো বেটা বেটি দিয়ে আসবে না। যেমনি এসছেন, আপনি যখন মায়ের কোলে জন্ম নিয়েছেন, আচ্ছা আমরা যখন জন্ম নিয়েছি কাপড় জামা পরে না ন্যাংটো? ন্যাংটো অবস্থায়। কে কাপড় পরিয়েছে তুমি নিজেও জানো না, তোমার জ্ঞান ছিল না। তোমার খালা, তোমার ফুপু, তোমার নানি, তোমার দাদি, তোমার মা তোমাকে কাপড়টা পরানো শিখিয়েছে। জন্মানোর পরে তোমাকে টানাটা লেপটিয়েছে তোমার নানি, তোমার আয়া, তোমার দাইমা তোমার কাপড়টা লেপটিয়েছে। আল্লাহর কসম, যেদিনে মারা যাবে সেদিনও আর তোমার ক্ষমতা থাকবে না কাপড়টা পরি। কাফন নামক একটা টানা তোমার শরীরে কাপড় লেপটিয়ে তোমাকে ওই ন্যাংটো অবস্থায় আবার কবরে দিয়ে আসা হবে। তোমার সম্পদ, দৌলত দুনিয়াতে পড়ে থাকবে। তাহলে দুনিয়ার আহমিয়ত বেশি না একটা মুমিন মুসলমানের কাছে পরকালটা বেশি? তাড়াতাড়ি বলুন, পরকালের আহমিয়ত আপনার কাছে বেশি হতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ। পরকালের চিন্তা করুন। কেন? আর পরকালের চিন্তা কাদের নেই? এখানে যারা বসে আছেন সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ।
5 ওয়াক্তের নামাজি হন আর মুমিন হয়ে যান। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশের কিছু জিলাপি হুজুর, কিছু গুটকাখোর, কিছু সিন্নিখোর। এটার ব্যাখ্যা করছে আউলিয়া মানে হচ্ছে পীর ওলিরা। এই ব্যাখ্যা করে কিছু সাধারণ মুসলমানের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে। কিন্তু এর অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে আউলিয়া মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুটা ইয়াসিন হতে পারে, একটা সাধারণ স্কুল মাস্টার হতে পারে, একজন হাজী সাহেব হতে পারে, একটা সাধারণ যুবক হতে পারে। কিসের দ্বারা? আচ্ছা বলুন তো, যদি এই আমি ইয়াসিন নামাজ পড়ি, রোজা রাখি, মৌলবি বায়ান করছি, আমি আল্লাহর বন্ধু আর আপনারা আল্লাহর দুশমন? কথা বলে না সাধারণ মুসলমানরা আল্লাহর দুশমন? না, মুমিন যে হবে এবং আল্লাহর ইবাদতের উপরে টিকে থাকবে, রাসূলের আখলাকের উপরে, তারাই হচ্ছে আল্লাহর বন্ধু। আর আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং কবর এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয়ের কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভয় কোথাও নেই, দুনিয়া, কবর, পরকাল, কিয়ামতের দিন ভয় কোথাও নাই। কারা? আউলিয়ারা, যারা আল্লাহর বন্ধু হবে। আমার ভাই চলুন, 30 কোটি মুসলমান নাই কেন? তার দলিল, তার প্রমাণ আমি এখানে দিয়ে দেব। সারগাছিটা কোন থানা পড়ছে? বেলডাঙ্গা থানা। আরে মাশাআল্লাহ, সারগাছি কি বুঝলে? আমি তো সর্বপ্রথম দোয়া দেব, এত বড় ইদারা, এত বড় মাদ্রাসা, মরহুম মুফতি সাহেব চলে গেছেন, আল্লাহ উনাকে জান্নাতি করুন। আমাকে বেটার মতো ভালোবাসতেন এবং অনেক মেহনত করেছেন। আর বর্তমানে এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়া, যারা জিম্মেদারি নিয়েছেন, আমি বলবো আল্লাহ আপনাদেরকে ভালোবেসে জিম্মেদারি দিয়েছে এবং এখান থেকে ইলম ছড়াচ্ছে। আমি কিছু ফজিলত বলবো, তার আগে বলে নিই, এই বেলডাঙ্গা থানায় আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, বুকে হাত রেখে বলবেন, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন হারাম। এটা সকল মুসলমান জানে। এরপর তাহলে বেলডাঙ্গা থানায় এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম উলামা, এত খিদমত, মুসলমানরা এত দান করে, তাহলে বেলডাঙ্গা থানায় একটাও সুদখোর নাই মুসলমানদের? এরপর কি জানেন তো, এই হক কথা বললি আমি বলে চলে যাব, সকালবেলায় সারগাছি বাজারে চায়ের দোকানে দেখবেন ওই সুদখোর মালকটা আমাকে গাল দেয়। ও বাজে মৌলবি, ওকে আবার দাওয়াত দেয়নি দিবে, ওই মালকটা আমাকে গাল দিবে। আচ্ছা বলুন তো, সুদ হারাম, এটা আমার ভাষা না আল্লাহ? আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আপনি ব্যবসা করুন হালাল। আজকে মুসলমান জানে যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, অথচ ব্যবসাকে ছেড়ে যেটা হারাম করেছে সেটাকে গ্রহণ করছে। চলুন, যারা সুদ খেলো, আমার নবীজি বললেন যারা হারাম জেনে যে মুসলমানরা সুদ খাচ্ছে, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর রাসূলের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। দেখুন, আচ্ছা বলুন তো, এই লোক সারা জিন্দেগি অনাসে সুদ খাচ্ছে, সে জুম্মায় শুনছে হারাম, সে জলসায় শুনছে হারাম, সে মাদ্রাসায় শুনছে, মক্তবে শুনছে, পাড়ায় জলসা হচ্ছে শুনছে, মুলবিদের মুখে শুনছে, নামাজির মুখে শুনছে, হাজী সাহেবের মুখে শুনছে, চায়ের দোকানে শুনছে, কোন জায়গায় কোন গাড়ি বাড়িওয়ালা লোক, নামাজি লোক, আচ্ছা এটাকে হালাল বলবে? বলবে, হারামই বলবে, সে শুনছে। কিন্তু তার জিদ, এরা যা বলছে বলুক, আমি তো আমারই কাজ করব, আমি তো সুদ খাবো না, এই জিন্দেগি কাটবে। ইমানদারি সঙ্গে মদ হারাম না হালাল? হারাম। আপনি বিশ্বাস করবেন, আপনাকে আমি বেলডাঙ্গা থানায় প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রি করছে। চাপুন আমার সঙ্গে হাই রোডে,
আপনাকে আমি বেলডাঙ্গা পর্যন্ত নিয়ে যাবো, আমি নাম করব না। হাই রোডের উপরে মুসলিমদের ছেলে হোটেল করেছে, হারামখোর রাতের বেলায় গিয়ে মদ বিক্রি করছে হোটেলে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন ভুল বলছেন, আমার গাড়িতে চাপুন, আমি আপনাকে প্রমাণ দিব। হাই রোডে কতগুলো হারামখোর মুসলমানের ঘরে জন্ম, তারা মদ বিক্রি করছে হারাম জানার। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি সকাল বেলায় সারগাছি মোড়ে দেখিয়ে দেবো, ঝুনকা মোড়ে দেখাবো, বেলডাঙ্গা বাজারে দেখাবো, রেজিনগরে দেখাবো, মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে আর মুসলমান লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে দাওয়াত দিবেন না, ঠিক আছে, সকালবেলায় সারগাছি মোড়ে। আর যদি কোনো ভাই শুনতে পাচ্ছেন মুসলিম ছেলে লটারি বিক্রি করো, আল্লাহর কসম খেয়ে বলছি তোমার ইনকাম হারাম। আর রাসূলের হাদিসে আছে, যারা নিজেদের পরিবার আর সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, তার সন্তানরা নেক হতে পারে না, কোনোদিন নেক হবে না, বদদিন হবে তোমার সন্তান। ওই জন্য তুমি রাগ করবে না, ঝাল করবে আমি জানি। তুমি মাদ্রাসায় পয়সা দিবে না। এখন সহজ কি হয়ে গেছে জানেন তো? জান্নাতটা এত সস্তা আমাদের দেশে, এত সস্তা। আপনাকে সস্তা বলে দিই, দুটো লাইন জান্নাতে যাবার কাদের? ওই হারামখোরদের, যারা সুদ খায়, মদ বিক্রি করে, মদ খায়, জিনা করে, জিনার বাজার চালায়, লটারি কাটে, লটারি বিক্রি করে, এদের জান্নাতে যাবার সোজা রাস্তা দুটো আছে। কটা বললাম? দুটো। একটা দেখবেন জলসা হয়, মাদ্রাসা আর মসজিদে জলসা হয় না? জলসা আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, আপনারা জানেন আমি কোরআন হাদিসের কথা বলি, আদায় ফাদায় করি না। যাই হোক, দেখবেন আমাদের দেশের বক্তারা সুর করে আদায় করে না করে? তারা তো বেচারারা জানে না। তারপর বললে বাবাজিরা পয়সা দাও, মাদ্রাসায় যে 5000 দিবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। একজন সুদখোর মালকে 2000 টাকা দিয়েছে, আর হুজুর তো জানে না মালটা কি। আমি কি করে জানবো যে সে সুদখোর? সে আমার হাতে 2000 দিলে হুজুর এরপরে দোয়া শুরু করলে, আহারে বান্দারে কোথায় মাসে ছিল, আর ছিল কিনা ছিল 2000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবি। সে দেখছিল এত সহজ জান্নাত আর হলো না। ঠিক বললাম না ভুল? সে তো চলে গেল, সে মনে করছে আমি সুদখোর, মুলবি আমাকে জান্নাতে ঢুকিয়েছে, আর কেউ ঢুকতে পারবে না। একটা লাইন, দুটো লাইন। আমাদের দেশে লোক মরে গেলে 40-এ মিলাদ হয়, হয় না ভাই? না, আপনার বেলডাঙ্গা এলাকায় খুঁজে নেবেন, অনেক গ্রামে আছে, অনেক জায়গায় আছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, 40 দিনে মানুষ মরে গেলে মিলাদ দেওয়া এটা কাঁচা বিদআত একদম। কোন হাদিসে কোরআনে নাই। এটা কোথায় আছে? এটা জিলাপি হুজুরদের কিতাবে আছে, কোরআন হাদিসে। গুটকা করে কিতাবে আছে, কোরআন হাদিসে। আপনার তাই লাগবে জানি না, বড় কষ্ট লাগে। এরপরে আমি কয়েকটা কথা বলবো। মিলাদ ধরে নেন হচ্ছে জিন্দেগি ভর সুদ খেয়েছে, কষ্ট কখন লাগে জানেন? খবর পেলাম, আরে ভাই বেলডাঙ্গা থানার অমুক গ্রামের অমুকের ছেলে পলসন্ডা টোলের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। লরি চালাতো, ট্রাক বলেন না লরি বলেন আপনারা? ট্রাকও বলে, লরিও বলে। আমাদের দেশের লরিও বলে, ট্রাকও বলে। এরপর সকালবেলায় গ্রামের ইমাম, গ্রামের মৌলবীরা, এলাকার আলেমরা, বয়োজ্যেষ্ঠরা, হাজী সাহেবরা তার বাড়িতে গেল। চেয়ার লাগানো আছে, বসলো। আহা, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ইমাম সাহেব একজনকে জিজ্ঞেস করছে, বাপ কি করে অ্যাক্সিডেন্ট করলো? বাপ ঘুমিয়ে গিয়েছিল? না হুজুর, ঘুমাবে কেন, একটু দোষ ছিল তো। ওই প্রত্যেক দিনে 1 বোতল করে মদ খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছে। এবার বলুন তো এর জান্নাতটা কি করে ইমাম সাহেব ঢুকবে? ফেরে ফেরে গেল ইমাম সাহেব, তাকে জান্নাতে পাঠাতেই হবে। জানাজার নামাজটা নামাজ না মাইয়াতের মাগফিরাতের দোয়া? মাইয়াতের মাগফিরাতের দোয়া হলো। বড় কষ্ট লাগে, আপনি মাটি দিচ্ছেন, দোয়া হয়ে গেল, যা হয়ে গেল হয়ে গেল, জলসা সে 40 দিন হয়ে গেল। এরপরে হুজুরকে দেশি মুরগি করে দাওয়াত দিয়েছে। আমি তো আর কিছু জানি না, বর্ধমান থেকে আমাকে বেলডাঙ্গায় দাওয়াত দিয়েছে, অমুক জন মারা গেছে, হুজুর মিলাদ পড়াবো, 10,000 টাকা দেবো। আমি 10,000 টাকা দিবে, এর যে বটে বটে আমি জান্নাতে ঢুকবই। আমি গেলাম, এরপর আমি ঝেড়ে দোয়া করলাম, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন বাড়ি আসছি, গাড়িতে চাপবো,
গ্রামের একজন চাচা হাজী সাহেব নামাজ পড়ে, আমার কাছে এলো, হুজুর একটু কথা ছিল কানে কানে। বলুন। গাড়ির কাছে এসে আমার কানে কানে বলছে, হুজুর আপনি তো জান্নাতে ঢুকালেন, ও তো 3 বোতল মদ খেয়ে মারা গেল, আমরা তোবা কাকে ঢুকালাম? আপনি ভেবে দেখুন, আমরা ঢুকিয়ে দিচ্ছি। আমি যাত্রার দলিল দেব না, আমার বাপের দলিল দেব না, আর বাপ দাদুর গল্প বলবো না। আজকে সমাজটা শেষ হলো, আজকে আমাদের সমাজ শেষ হয়েছে এক ধরনের ভণ্ড হুজুরদের দ্বারা, জিলাপি হুজুরদের দ্বারা গল্প গুজব, পীরের গল্প, বাপের গল্প, দাদুর গল্প, অমুকের গল্প, অমুক পীর শেষ করে দিলে সমাজটা, এরা পীর তন্ত্র করে শেষ করে দিলে। কষ্টের বিষয় ওইটাই। আমার মোবাইলে রেকর্ডিং আছে, একটা ইউপির বক্তা বক্তব্য দিচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের বক্তব্য শুনলে। এমন বক্তব্য দিচ্ছে, যে বক্তব্য, যে ধরনের আকীদা, যে ধরনের কাজ নবীজির জীবনীতেও ছিল না। নবীজির জীবনীতেও কি? কাবা ঘর কার ঘর? সকলে বলুন। আল্লাহর ঘর। আচ্ছা, কোনদিন শুনেছেন নবীজি যখন মদিনায় ছিলেন কাবা ঘর নবীজির কাছে চলে গেছে? কথা বলে না। এখানে এতগুলো আলেম আছে, মুহাদ্দিস আছে, বুখারী পড়ানেওয়ালা মুফতি আছে, কেউ যদি একটা দলিল দেয়, কোন যদি জাল হাদিসের দলিল দেয় যে হ্যাঁ কাবা ঘরটা চলে নবীজির কাছে গিয়েছিল, কিন্তু জিলাপি হুজুর বয়ান করছে, বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী কাবা ঘর তাওয়াফ করতে যেতেন না, কিন্তু কাবা ঘর তার ঘরে আসতো তাওয়াফ করতে। বলুন নাউজুবিল্লাহ। এত বড় খারাপ আকীদা যে বড় পীর কোনদিন যায়নি কাবা ঘর তাওয়াফ করতে, কাবা ঘর তার ঘরে চলে আসতো তার তাওয়াফ করতে। এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা অপবাদ কার নামে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। সে তো কবরে শুয়ে শুয়ে ভাববে যে এই হারামখোররা আমার নামে কতগুলো মিথ্যা বলবে। দুঃখ এইটাই, এই সমাজ শেষ। সারা জিন্দেগি সুদ খেলো, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, অথচ আল্লাহ বললেন যারা জেনে শুনে সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা রাসূল আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এই লোকটা মুসলমান হতে পারে বাবা? পারে না। চলুন, সেই লোক মারা যাচ্ছে সুদখোর, মরে যাওয়ার পরে তার জানাজা হচ্ছে, সব হচ্ছে, আমরা মৌলবীরা তাদেরকে দোয়া করে জান্নাতেও পাঠিয়ে দিচ্ছি। দুঃখটা হচ্ছে আপনি বলবেন দলিল দেন, আপনাকে দলিলে ঢেকে দেব। যদি তোমার বাপ হারাম জানার পরে জিদ করে করে মদ আর সুদ খেয়ে জীবন কাটায়, জিদ করে যদি জীবনটা সুদের উপরে কাটায়, মৌলবীর কথা মানি না, কোরআন হাদিস মানি না, আর যদি মারা যায় তাকে যদি দোয়া করে হুজুররা জান্নাতে পাঠায়, তোমার হুজুরকে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করেছিল? নবীজির চাচা জান কলমা পড়তে পারেন না। বড় কষ্টের নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণাপন্ন অবস্থায় আছে, মারা যাবেন এমন অবস্থায় আছে। নবীজি ছুটলেন কার কাছে? চাচার কাছে। চাচার হাতটা টিপে ধরলেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। চাচার উত্তর কি এসেছে জানেন? আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ওই জন্য প্রথমেই বললাম হিদায়াতের মালিককে আল্লাহ। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, আল্লাহ উত্তর দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যত দাওয়াত দিবে দাও, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে কেঁদে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। এটা নবীজির ভাষা। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। বিশ্বাস করুন, নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও। এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আর আমার নবীকে শোনাও। আপনারা বলুন নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন?
করেন? আচ্ছা, নবীরা মাসুম না মাসুম নয়? নবীরা জান্নাতি, নবীরা মাসুম, এবং আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ঠিক কি না? কথা বলেন। শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে লেগেছেন, চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আর কি বললেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, শুনে নাও, যারা মুশরিক হয়ে, বেঈমান, কাফের হয়ে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, আর দোয়া করতে পাবে না তোমার নিকট আত্মীয় হলেও মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। অবাক করা তথ্য দিচ্ছি, কেন বললাম 10 কোটি মুসলমান নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একটা দল, একদল উম্মতি, তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা শুরু করবে, গাছের পূজা শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা শুরু করবে। আপনি বলবেন, হুজুর কই এখন ঠাকুরের উপাসনা? আরে আপনার মুর্শিদাবাদে দলিল দেব, বীরভূমে দলিল দেব, আপনার বীরভূমে দলিল দেব, বর্তমানে দেব। অবাক হবেন, সাধারণ লোক তো দূরের কথা, এখন গানের স্টেজে আমাদের মতো বক্তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। কে নাম করব? মুর্শিদাবাদ বক্তব্য দেয় সমাজের বুকে, দেখছি গানের স্টেজে নায়িকার পাশে দাঁড়িয়ে হাত গুটিয়ে। আল্লাহ হিফাজত করুক। শুধু তাই নয়, বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে মুফতি, নামের শেষে পীর, নাম আমি করব। বীরভূম ডিস্ট্রিক্টে এই পদের উনি ব্যক্তি দীপাবলির উৎসবে গিয়ে মানুষকে আশীর্বাদ দিচ্ছে। আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুক। এই দুটো মৌলবীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কেন? আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে? আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ যেটা দিতে পারে, পৃথিবীতে আর কেউ দিতে পারে। এই আকীদা যা থাকবে, সে কাফের, সে মুশরিক, সে মরে যাওয়ার পরে তার জানাজার নামাজ পড়া যাবে না, যদি এই আকীদা কেউ নিয়ে আসে। আপনি অবাক হবেন, ইসলাম নিয়ে চিন্তা করছেন, আল্লাহর কসম করে বলছি, ইসলাম এত উন্নত ধর্ম, এত মডেল ধর্ম, আপনি অবাক